নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে, রান্নাঘর থেকে। ওদিকে হচ্ছে ভাত, আর এদিকটাতে বসিয়েছি আমি এখন কুমড়ো শাকটা ভাজা করব। আর শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সবাইকে জানাই আমার তরফ থেকে। আশা করি আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবেই কাটুক। ভগবানের কাছে এই প্রার্থনা করব, আজকের দিনটা না, সারা বছরটা যেন সবারই ভালোভাবে কেটে যাক। তো আজকে রান্না হচ্ছে কুমড়ো শাক দিয়ে আরম্ভ করছি। বাজার গেলে তারপরে বোঝা যাবে কি কি রান্না হবে। তো মা আমাদের যে কুমড়ো শাকের গাছটা ছিল তাকে আজকে সব তুলে এনেছে। কিছু হচ্ছে না, কিছু না, শুধু জঙ্গল মতন হয়ে গেছে। যা কটা ছিল এই যে তুলে এনেছে, আজকেই রান্না হবে। তো এদিকে একটুখানি ফ্রিজের মধ্যে সর্ষে বাটা ছিল, আমি নিয়ে চলে এসেছি। সর্ষেটা আলাদা করে বাটতে হবে না, শুধু শুকনো লঙ্কা রসুন দিয়ে সাঁতলাবো। সর্ষে বাটাতে শাকের মধ্যেই দিয়ে দেবো। চলুন তাহলে কুমড়ো শাকটা ভাজা করে নিই। ওদিকে মা সকালবেলা এক গাদা কাপড় চোপড় নিয়ে বসে গেছে, কাচছে। আর শুনোই ঘুম থেকে উঠলো, একদম সকাল সকালই চান হয়ে গেছে। তো এই যে এইটার একটা নাইটি, একই ডিজাইন, শুধু কালারটা আলাদা। বলছিলাম না, মা এনে দিয়েছিল। তো আমার উঠে যেহেতু আজকে বসুন্ধরাটা দেওয়া হবে, আজ থেকেই আমাদের 1 মাস এখন চললো, সেই জন্য সকাল সকাল তো দিতে হবে। কাকাকে ওই জন্য বলেছিলাম সকালবেলা গিয়ে দোকান থেকে আমসার, ফুলের মালা এইসব নিয়ে এসেছিলো। তো আমি পুজোটাই করে নিলাম, করে নিয়ে একদম সোজা চলে এসেছি রান্না করে। যা গরম দিচ্ছে, সকাল সকালে রান্না করে নেওয়াই ভালো। আবার বাজার যেতে হবে, বাজার থেকে এলে ডিসাইড হবে কি কি রান্না হবে। এদিকে আমার শাক ভাজাও কমপ্লিট, ভাতটাও হয়ে গেছে। আর একটা হাসির কথা, আপনার দাদাও চান করছে, বলছে জল দিচ্ছে যখন আমি চান করে নিই, ও চান করছে। তো শুনুটা কালকে তার কী মনে হয়েছিল কে জানি, নিজে নিজে চান করে নিয়েছিল, আজকে ব্রাশ করে নিই, বলছে আমি টিভি দেখবো। ওই জন্য আমি বললাম থাক, ও একটা দিন ঘরে আছে, ওকে কেউ কিছু বলুন, যা খুশি ও তাই করুক। কালকে তো আবার স্কুল চলে যাবে আমার শুনো, ওকে ঘরে থাকবে, ও যা ওকে যেটা ভালো লাগছে ওকে সেইটা করতে দেয়। ওই জন্য ওকে কেউ কিছু বলেনি, ওটা টিভি দেখছে। আমার এদিকে ভাতটা গেছে, ভাতটা নামিয়ে নেবো, শাকটাও ঢেলে নেবো। বেজে গেছে এই যে 10:30, চলে এসেছি বাজার থেকে। অনেকক্ষণ আগেই চলে এসেছি, 10-15 মিনিট আগে। একটা কড়া কিনলাম, নতুন কড়া। মা এদিকে বসে পেঁয়াজ কাটছে। তো এখন তো ভাতটা হয়ে গেছে, আর বিকালে এই যে আমাদের ফ্রাইড রাইস হবে আর চিকেন 65 হবে। তো সেই জন্য এই যে সব নিয়ে এসেছি বাজারগুলো, এখনও বের করিনি, আস্তে আস্তে বের করব। আগে দুটো মুড়ি খেয়ে নিই, তারপরে এই জিনিসপত্র সব বের করে নিয়েছি। চিকেনটা মাটনটা ধুয়ে দিয়েছি, মা চলে গেছে রান্নাঘরে। তেলগুলো আবার সব বোতলে ঢেলে রাখতে হবে। পাউচে সব আনা হয়েছে। আপনাদের দাদা এই যে এখানে বসে বসে ক্যাপসিকামটা কাটছে। রাইসটা রাত্রিবেলাই হবে। আর চিকেন 65 জন্য কিছুটা এই যে মাংসর চিকেনটা এখানে রেখে দিয়েছি, এগুলো টুকরো টুকরো করে কাটবে। কিছুটা দিয়ে দিয়েছি রান্নাঘরে, এখানে পেঁয়াজ কেটে নিয়েছে মা। এবার আমি যাব সব পেস্ট করব গ্রাইন্ডারে, মশলাগুলো এগুলো তাতে সব গুছিয়ে গাছিয়ে রাখবো। এদিকে আমি মশলাটা পেস্ট করে দিয়েছি, মা এদিকে রান্না করছে। এটা হচ্ছে মাটন, আমরা চিকেনটা ওইদিকে আছে। চিকেনটা আমরা 3 জনে খাবো, শোনো আমি মা 3 জন। মাটনে আলু দেওয়া হবে না, চিকেনের জন্য আলু। মাটনে আপনাদের দাদা বারণ করলো আলু দিতে। তো শাক ভাজা হয়েছে, কুমড়ো শাক, আর কালকে টক ডাল আছে, খাওয়ার সময় বের করে আনলেই হয়ে যাবে। এখানে আমি একটুখানি দই শরবত করলাম, আপনাদের দাদাকে দিলাম, সোনুকে 1 গ্লাস দিয়েছি। আর এদিকে যে মুদিখানার জিনিসগুলো সব ঢেলে নেবো। এই দেখুন, এটা আমাদের সোয়া চাঁদ ফ্রি দিয়েছে আমাদের এই ইয়ের সাথে, রিফাইন তেলের সাথে। দুধটা কোথায় গেল? আমার দুধটা কৌটোটা নিয়ে এসেছি, ঢালবো বলে। আর এই যে এই কড়াটা আমরা কিনলাম, মা আমি দুজনে মিলে। মার যত সুতি কাপড় ছিল সব দিয়ে দিয়েছি, টেনে টুনে ঘরগুলো শুধু জাম হয়ে যাচ্ছে। আর পুরোনো একটা আমাদের একটা ইয়ে ছিল, পাখা একটা ছিল, ওই সব দিয়ে কড়াটা নিয়েছি। অনেক দিনের আমার শখ ছিল বড় দেখে একটা কড়া নেবো, আজকেই নিয়ে নিয়েছি। 475 টাকা নিলাম। এই যে গুছাগুছি সমস্ত কিছু করে নিয়েছি। এদিকে এই যে বাসনগুলো বেরিয়েছে। আর প্রথমে এই যে ছাদ থেকে তুলে এনেছি কাপড় চোপড়, পুরো কাপড়ের একদম লাট আছে, যা যেখানে যত ছিল মা টেনে টুনে সব কেটে দিয়েছে সকালবেলা। চলুন এগুলো প্রথমে আগে গুছিয়ে রেখে নিই, তারপরে বাসনগুলো মাজবো। বেজে গেছে 12:30, সমস্ত কাজ কমপ্লিট। কাপড় চোপড়ও গুছিয়ে গেছে, রেখে নিয়েছি। আর বাসনগুলো সব মেজে মেজে রান্না করে রেখে দিয়ে এলাম। এদিকে এই যে কিছুটা জলের বোতল ফাঁকা হয়ে গেছিলো, আবার ভর্তি করে নিয়েছি, সব এখন ফ্রিজে রেখে দেবো।
আর এই যে ফ্রাইড রাইসের জন্য আপনাদের দাদা সব কুঁচে কাঁচি কেটে কুটে এই যে সব রেডি করে নিয়েছে। ক্যাপসিকাম, গাজর, বিনস কড়াই, মটরশুঁটি, এদিকে চিকেনটাও ম্যারিনেট করে রেখে নিয়েছে। আমি এবার জলের বোতলগুলো রেখে নেব। চলে এসেছি রান্নাঘরে, একটুখানি গুছাগুছি করে নেব, তারপরে তরকারিগুলো দেখাবো কী কী রান্না হয়েছে। আমি ওদিকে কাজে এতটাই ব্যস্ত হয়েছিলাম, একবারে রান্নাঘরে আসার টাইম পাইনি। মুদিখানার জিনিসগুলো সব ঢেলে ঢুলে গুছিয়ে রাখতে রাখতেই সময় শেষ। এই যে এদিকে মাটনটা রান্না হয়ে গেছে। আপনাদের দাদা বারণ করলো আলু দিতে, সেই জন্য আলুটা এখানে দেওয়া হয়নি। আর এদিকে এই যে আমাদের হয়েছে চিকেনে দুটো আলু দিয়ে দিয়েছে, একদম মাখা মাখা করেছে। আজকে বেশিটা ঝোল করে না, আমি বারণ করলাম বেশি ঝোল করতে। কালকের এই যে ডালটা বের করে নিয়ে এসেছি, নিম ফুল ভাজা, আর এই যে কুমড়ো শাকটা সকালবেলাতে ভেজেছিলাম। সোনুর জন্য এদিকে আছে চিকেন কষা, আর ওদিকে আপনার দাদা সোনুকে মা একটুখানি মাটন কষা বের করে দিয়েছে, ওটা দুজনে খাচ্ছে বসে। আমি এবার গিয়ে একটুখানি পাখাতে বসবো। সকাল থেকে সেই জন্য বড্ড ছোটাছুটি ব্যস্ততার মধ্যে মানে পুরো জীবনযাপন চলছে, মানে 2 মিনিট বসারও টাইম নেই এখন পর্যন্ত। এই যার সব কিছু কাজ কমপ্লিট হলো, এখন গিয়ে একটুখানি বসবো। চুলটা আমার তেমনি ভিজেই আছে, সেই যে স্নান করেছিলাম সকালে, তেমনি গুটানো আছে, ভিজাই আছে। এখন একটুখানি পাখায় বসে চুলটা একটুখানি শুকনো করবো। বাজে এখন 2:30, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। আপনাদের দাদা এইসব ভাজাভুজি করে রেখে দিচ্ছে, যাতে সন্ধ্যেবেলা আমাদের করতে সুবিধা হয়, রান্নাটা তাড়াতাড়ি যাতে হয়ে যায়। এদিকে চিকেনগুলো ভেজে নিচ্ছে, ম্যারিনেশন করে রাখা ছিল আগে থেকে। আর এদিকে এই যে সব কিছু ভাজা হয়ে গেছে, বিনস কড়াই, ক্যাপসিকাম, মটরশুঁটি, গাজর, কাজু, কিশমিশ, এগুলো আবার ফ্রিজে রেখে দেওয়া হবে। ভাজাভুজি সব কমপ্লিট, ছাঁকাছুঁকি হয়ে গেছে, এবার ফ্রিজে রেখে দিয়েছি সব। শুনো এখন বলছে মা আমাকে খিদে পেয়েছে, ও তো সেই ভাত খেয়েছিল, চিকেন কষাটা নিয়ে এসছে খাবে। আমি ওদিকে চাটা বসিয়ে দিয়েছি, চাটা বসিয়ে দিয়ে চলে এসেছি। এখন এখানে একটুখানি কড়া করে খাবো। বেজে গেছে 5:45 মতন। শুনো ওদিকে তার মানে আঁকাটা প্র্যাকটিস করছে বসে বসে। আমার ওদিকে সমস্ত কাজ করতে চাও দিয়ে দিয়েছি সবাইকে, আর রুটিটা করে নিয়েছি। আর শুনে ওদিকে আঁকছেও আঁকুক, আমি গিয়ে একটুখানি ফ্রেশ হয়ে নিই, তারপরে সন্ধে দেবো। এই দুটো ড্রয়িং ক্লাস থেকে পড়ে এনেছে, বাড়িতে বসে বসে সিনারিটা প্র্যাকটিস করছে। এটা হচ্ছে তার মানে আঁকার পরীক্ষার জন্য। বেজে গেছে সন্ধ্যে 7টা, চলে এসেছি আমি রান্নাঘরে, সব কিছু বের করে নিয়ে চলে এসেছি। ভাজাভুজিগুলো, দই, চিকেন, চালটা একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছি। এদিকে হাঁড়িতে জলটা দিয়ে দিয়েছি। এবার জলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, অর্ধেকটা একটা লেবু অর্ধেক ভাগ রস, একটুখানি নুন, আর তার সাথে দিয়ে দেবো একটুখানি সাদা তেল। ঠিক আছে 8টা মতন আমাদের এই যে রান্না বান্না কমপ্লিট, রাইস কমপ্লিট। এদিকে এই যে চিকেন 65, এটাও কমপ্লিট। আগে চিকেন 65টা হয়েছে, তারপরে এই যে রাইসটা এইমাত্র রান্না হলো, শুনুকে এখানে দিয়ে দেওয়া হয়েছে, ওটা খাবে। এখানে ধারে দিয়ে দেবো চিকেন 65। এই যে তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি আমার ভালো লাগলে লাইক করবেন। নমস্কার।